আপার প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এই মুহূর্তে একটি বড়সড় খবর উঠে আসছে। পুজোর আগেই কমপ্লিট করে দিতে চাইছে নিয়োগ প্রক্রিয়া। 14,000 নিয়োগ প্রসেসকে কেন্দ্র করে এই মুহূর্তে এসএসসি যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কি বলেছেন এবং তার পাশাপাশি পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়ার ব্যাপারে তিনি কি জানিয়েছেন, 14,000 নিয়োগ প্রক্রিয়ার যে সুপারিশপত্র তার সঙ্গে মেধা তালিকা সে নিয়ে কি আপডেট আসছে আমরা চলুন জেনে নেবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে বড়সড় খবর, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া উচ্চ প্রাথমিকে হতে চলেছে এমনটাই কিন্তু জানাচ্ছে। তো কি বলা হয়েছে যে আগামী সপ্তাহেই আপার প্রাইমারি চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। পুজোর আগেই শুরু হবে কাউন্সেলিং, যাদের কাউন্সেলিং হবে তাদের সুপারিশপত্র কিন্তু দিয়ে দেওয়া হবে এমনটাই বলা হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছে সিদ্ধার্থ মজুমদার। তিনি বলছেন যে গত 28 আগস্ট আমরা দেখেছিলাম যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে হবে, তারপরের 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমরা আশা করছি হাইকোর্ট যে সময় বেঁধে দিয়েছে সেই 1 মাস আগেই প্যানেল প্রকাশ করে দিতে পারবো, সে সঙ্গে সুপারিশপত্র দেওয়ার কাজও কিন্তু শুরু করতে পারবো এমনটাই বলা হচ্ছে। তো গত 28 আগস্ট আমরা দেখেছিলাম যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় দিয়েছিল যে উচ্চ প্রাথমিকে মেধা তালিকায় 12,589 জনের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যাওয়া 1,463 জনকেও সুযোগ দিতে হবে। এদিন সিদ্ধার্থ জানিয়েছে যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে প্যানেল তৈরি করা হচ্ছে, সুপারিশপত্র দেওয়ার সময়েই স্কুল বাছাইয়ের কাজও কিন্তু হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। তো গত বছর নভেম্বর মাসে আদালতের নির্দেশেই প্রফেশনাল মেধা তালিকা তৈরি করে কাউন্সেলিং করেছিল আমরা দেখেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন। তো কাউন্সেলিং হলেও সুপারিশপত্র দেওয়া হয়নি। এইবার হাইকোর্টের নির্দেশে ডিভিশন বেঞ্চের রায়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করছে এসএসসি। তাই গত বছর নভেম্বরে যে কাউন্সেলিং হয়েছিল সেই কাউন্সেলিং বাতিল হবে এসএসসি সূত্রে জানা গিয়েছে। এসএসসি জানিয়েছে যে সুপারিশপত্র দেওয়ার পরে স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হবে। এসএসসির কর্তারা জানাচ্ছে যে একদিনে কম বেশি 300 জনের কাউন্সেলিং হলেও মেধা তালিকায় থাকা প্রায় 14,000 কাউন্সেলিং শেষ হতে অনেকটা সময় লাগবে, তাই পুজোর আগে কাউন্সেলিং শুরু করে দিতে চাইছি এই কথাই তিনি কিন্তু বলেছেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে নিয়োগকে কেন্দ্র করে আপার প্রাইমারি যে প্রসেস সেটাকে নিয়ে তৎপরতা দেখাতে শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং তারা চিন্তাভাবনা করেই রেখেছে যে পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া উচ্চ প্রাথমিকে দিয়ে দেবে। অর্থাৎ প্রসেসটা তারা তার আগেই শুরু করছে এবং কাউন্সেলিংয়ের প্রসেসের পরেই যে সুপারিশপত্র সেটাও কিন্তু দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে 14,000 কাউন্সেলিং শেষ হতে অনেকটাই সময় লাগবে, তাই পুজোর আগেই কাউন্সেলিং করে দিতে চাইছে এমনটাই কিন্তু তারা বলেছে। এবং যেটা বলা হচ্ছে একদিনে কম বেশি 300 জনের কাউন্সেলিং এর যে হলেও মেধা তালিকায় প্রায় 14,000 কাউন্সেলিং এর শেষ হতে সময় বেশি লাগবে, সেই কথার জন্য তারা পুজোর আগে কাউন্সেলিং প্রসেসটা চালু করতে চাইছে। তো এটা নিয়ে একটা বড় খবর আপনাদের জন্য। এখন কথা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপার প্রাইমারি বা এসএলএসটির মাধ্যমে নতুন করে কি শিক্ষক নিয়োগের প্রসেস চলবে সেটা নিয়ে এখন প্রশ্নচিহ্ন থাকছে। কারণ আমরা দেখেছি অন্যান্য রাজ্যে ইউপি বলুন বা উত্তরাখণ্ড বলুন বা বিহার বলুন ঝাড়খণ্ড বলুন সমস্ত রাজ্যেই কিন্তু হিউজ শিক্ষকদের ভ্যাকান্সি বেরিয়েছে এবং সেক্ষেত্রে সে অনুযায়ী ফর্ম ফিল আপও হচ্ছে। আমাদের রাজ্যে শুধু আপার প্রাইমারি বলুন বা এসএলএসটির মাধ্যমে 9, 10, 11, 12 বলুন সেই প্রক্রিয়া তো প্রায় বন্ধের দিকে এবং সেই দিকে কিন্তু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন স্কুলে যা ডেটা তাতে প্রায় লক্ষ লক্ষ শিক্ষকের প্রয়োজন। এখন কথা হচ্ছে এই সমস্ত নিয়োগ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা কি ফর্ম ফিল আপের ডেট দেবে সেটা নিয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি, তবে আগামী দিনে নিশ্চয়ই আপডেট পাওয়া যাবে এই সংক্রান্ত। দেখা যাক কি হচ্ছে। তো আপডেটগুলো পেলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।